আজকের ম্যাচের পর দুটো টিমের ফ্যানের কাছেই একই কথা থাকবে, রোকো কোই রোকো। যেখানে অস্ট্রেলিয়ান ফ্যানরা ও অস্ট্রেলিয়ান টিমের প্লেয়াররা দোয়া করবে যা কোনো প্রকারে যাতে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে আউট করা যায়। অন্যদিকে ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফ্যানেরা এটাই দোয়া করবে যে এত তাড়াতাড়ি তো রিটায়ারমেন্ট নেওয়ার কোনো দরকার ছিল না, টেস্ট সিরিজটা তো অন্তত খেলাই যেত। যেখানে এই সিরিজটা ইন্ডিয়া অলরেডি 2-0 হেরে গিয়েছিল, 3-0 ওয়াইড ওয়াশও হতে পারতো আজকের ম্যাচে, কিন্তু আজকের ম্যাচটা ছিল পুরোপুরি ইন্ডিয়ার। যেখানে ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফ্যানরা যেরমভাবে ইন্ডিয়াকে দেখতে দেখতে চায় ঠিক সেভাবেই ইন্ডিয়া জিতল। প্রথমে বল হাতে 10টা উইকেট নিয়ে মাত্র 236 রানে অস্ট্রেলিয়াকে অল আউট করা, এবং তারপর ব্যাট হাতে রোহিত শর্মার দুর্দান্ত 17 রান এবং বিরাট কোহলির একটি হাফ সেঞ্চুরির খুব সুন্দর ইনিংস, এবং এক প্রকার অস্ট্রেলিয়াকে ডমিনেট করেই ম্যাচটা জেতা। মানে বিরাট কোহলি ও রোহিত শর্মার মেবি এটা অস্ট্রেলিয়ার লাস্ট ম্যাচে হয়তো হলো, সেখানে যেমনটা ওইভাবে জেতা উচিত ছিল ঠিক তেমনভাবেই আজকের ম্যাচটা গেল। ম্যাচের প্রথম থেকে যদি আসি, প্রথমে টস হয় যেখানে ইন্ডিয়া এগেন টস হারে। এই নিয়ে 18খানা টস হয়ে গেল ওডিআইতে, এবং 18টার মধ্যে 18টা টসই অলরেডি ইন্ডিয়া হারছে। এটার চান্স আমি দেখছিলাম 0.000 সামথিং কিছু, যেটা হয়ই না বলতে গেলে। ইন্ডিয়া কনস্টিটিউন্টলি 18খানা ওডিআইতে টস হারলো, এবং অস্ট্রেলিয়া আজকে বল করে ব্যাট করতে নামে। আর ইন্ডিয়া টিমে দুটো চেঞ্জ হয়, নীতিশ কুমার রেড্ডিকে বসিয়ে দেয় এবং এর সাথে বসায় হচ্ছে আর্শদীপ সিংকে। এর বদলে কুলদীপ যাদব এবং প্রাসিদ কৃষ্ণাকে খেলানো হয়। অর্থাৎ ইন্ডিয়া একটি ব্যাটসম্যান কম নিয়েই আজকের ম্যাচটি খেলতে নামে। এখানে ম্যাচের শুরুটা অস্ট্রেলিয়া বেশ ভালোই করে। 9 ওভারের মধ্যে অস্ট্রেলিয়া স্কোর হয়ে যায় 57 রানে 0 উইকেট। এবার প্রথম উইকেটটা পড়ে 9 ওভার 2 বলে, যেখানে ট্র্যাভিস হেড আউট হয়, এবং তখন অস্ট্রেলিয়ার স্কোর ছিল 61। এরপর আস্তে আস্তে ইন্ডিয়া ম্যাচটাকে ধরতে শুরু করে এবং রানটাকে চাপতে শুরু করে। এরপর অস্ট্রেলিয়া সেকেন্ড উইকেট পড়ে 15 ওভারে, 88 রান ছিল তখন অস্ট্রেলিয়ার স্কোর। এরপর আস্তে আস্তে ম্যাচটা চাপতে শুরু করে। এরপর আসে একটি টার্ন ওভার, যখন অস্ট্রেলিয়ার স্কোর ছিল 33 ওভার 3 বলে 183, তখন অ্যালেক্স ক্যারির উইকেটটা পড়ে, তখন অস্ট্রেলিয়ার স্কোর হয়ে যায় 183তে 4। এরপর মাত্র ওই 18 রানের মাথায় 38 ওভার 4 বলের মধ্যেই 201 রানে 7 উইকেট হয়ে যায় অস্ট্রেলিয়ার। যেখানে ওইটুকুনি টাইমের মধ্যে 4খানা উইকেট নিয়ে নেয় ইন্ডিয়া। ওই টাইমটায় 2টো উইকেট নেয় হর্ষিত রানা, একটি নেয় ওয়াশিংটন সুন্দর এবং একটি নেয় কুলদীপ যাদব। এবং সেই মুহূর্তে দেখেই বোঝা যাচ্ছিল যে অস্ট্রেলিয়া হয়তো পুরো 50 ওভার খেলতে পারবে না এবং অস্ট্রেলিয়া অল আউট হতে চলেছে। এরপর কিছুক্ষণ অস্ট্রেলিয়া খেললো, 236 রানে পুরো অস্ট্রেলিয়া পুরোপুরিভাবে অল আউট হয়ে যায়, এবং আজকে হর্ষিত রানা নেয় 4 উইকেট। যেখানে এত ট্রোলের পর আসল জবাবটা আজকের ম্যাচে হর্ষিত রানা দিল, যেখানে প্রপার লাইন লেন্থে হর্ষিত রানা বল করছিল। আমার সবথেকে ভালো লাগে যখন রোহিত শর্মা ও হর্ষিত রানার মধ্যে কথা একটা বল আগে, এবং হর্ষিত রানা ঠিক তার পরের বলে হিট ডাইরেক্ট বল করে এবং কানায় লেগে স্লিপে রোহিত শর্মার কাছে ক্যাচটা যায়। ওটা ছিল পুরোপুরি প্ল্যানিংয়ে উইকেটটা নেওয়া। এছাড়া ওয়াশিংটন সুন্দর 2টো উইকেট এবং সমস্ত বলারই একটা করে উইকেট পায়। তবে প্রাসিদ কৃষ্ণা এগেন আজকের ম্যাচে মার খায়, যেখানে 7.43 ইকোনমিতে রান দেয়। প্রাসিদ কৃষ্ণা উইকেট নেয় ঠিক, কিন্তু এতটা পরিমাণে রান লুজ করে যেটা ইন্ডিয়াতে সমস্যায় পড়েওছে এবং পরবর্তী ক্ষেত্রেও পড়তে পারে। এইভাবে ইন্ডিয়া পায় 237 রানের টার্গেট, এবং ইন্ডিয়া ব্যাট করতে নামে শুরুটা একটু ধরে করে দিয়ে মারতে শুরু করে। এবং ইন্ডিয়ার ক্ষেত্রে আজকে সবথেকে বেটার হয় পাওয়ার প্লেতে ইন্ডিয়া কোনো উইকেট হারায়নি, এবং পাওয়ার প্লেতে একটি ভালো স্কোর ইন্ডিয়ার তুলনায় 60-এর ওপরই স্কোরটা ছিল। এবার ইন্ডিয়া একটিই মাত্র উইকেট আজকে যেটা হারায়, সেটা হচ্ছে 10 ওভার 2 বলের মাথায় শুভমান গিল আজকে জস হেজলউডের বলে আউট হয়ে যায়। ও একটি মাত্র উইকেট হারায়। এরপর বিরাট কোহলি মাঠে নামে, এবং আজকের ম্যাচে সবথেকে বড় সেলিব্রেশনটা হয়েছিল বিরাট কোহলি যখন প্রথম রানটা করে। তখন অ্যাকচুয়ালি বিরাট কোহলি নিজেও বুঝতে পারে যে এই রানটা কতটা দরকার ছিল তার। যেখানে পুরো ক্রাউড এক প্রকার বলতে গেলে বিরাট কোহলির ওই এক রানটার জন্য সেলিব্রেট করতে থাকে। এরপর দুজনের মধ্যে 178 বলে 168 রানের একটি বড় পার্টনারশিপ হয়, ও ইন্ডিয়া 69 বল বাকি থাকতে খুব কমফোর্টেবলি ম্যাচটি জিতে যায়। যেখানে রোহিত শর্মা করে 121 রান এবং বিরাট কোহলি করে 74 রান। এভাবে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ওডিআই সিরিজ 2-1 শেষ হলো, এবং শেষ ম্যাচ বিরাট কোহলি ও রোহিত শর্মা অনেক কোয়েশ্চেনের জবাব দিল। তবে এই ম্যাচে একটা প্রবলেম থেকে যাবে, শ্রেয়স আইয়ার একটা ক্যাচ নিতে গিয়ে বুকের কাছে একটু চোট লাগে, যা এখনও জানা যায়নি চোটের আপডেটটা কিরকম। তবে আশা করছি সে ভালোই আছে। তো আজকের মতো এইটুকুনি বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।